দেশটাকেই একটি কারাগারে রূপান্তরিত করে দিয়েছিল। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী তৈরি করে আমাদের এদেশের মানুষের উপরে নির্যাতন, হয়রানি এবং খুন গুম সব কিছু শুরু করেছিল। তার এই গণহত্যার কারণে বাংলাদেশের সেনাবাহিনী এক দল তাকে সেই 1975 সালের এই 15 আগস্টে নির্মমভাবে খুন করেছে। এই শেখ মুজিবের সেই অনুসরণকে কেন্দ্র করে তার বাবার আদর্শকে লালন করার জন্য এই স্বৈরাচারী শেখ হাসিনা এই বিগত 15 বৎসরে এই দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে, মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, বিনা ভোটে এমপি তৈরি করেছে। এবং যারা এদেশের সোচ্চার মানুষ, যারা গণতন্ত্র প্রিয় মানুষ, তাদেরকে নির্বিচারে এই পুলিশ দিয়ে খুন করে গুম করে দিয়েছে। আজকে আমি এই হাতীবান্ধার উপজেলা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই দীর্ঘ 15 বছরে গুম খুনের সাথে জড়িত রয়েছেন, শেখ হাসিনা সহ আগামী দিনে প্রতিটি গুম খুনের ব্যক্তিদেরকে বিচারের কাঠগড়ায় এনে তাদের ফাঁসির দাবি করছি। পাশাপাশি এই 15 বছরে এদেশে যে সমস্ত ভোটারবিহীন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বাতিল করে পূর্ণ নির্বাচনের দাবি করতেছি। আগামী এই সরকারের এই উপদেষ্টা মণ্ডলীর কাছে আমার আরেকটি আবেদন, তারা অনতি বিলম্বে বাংলাদেশের একটি গণতন্ত্র ফিরিয়ে এনে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করতেছি। পরিশেষে হাতীবান্ধা উপজেলা সকল স্তরের নেতাকর্মীকে অবগতের জন্য জানাচ্ছি যে আগামী দিনে এই স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া বাহিনী হাতীবান্ধায় যে যেখানে বের হবে, আপনারা কোনো ক্রমেই তাদেরকে ছাড় দিবেন না। পরিশেষে আগামী কাল আমাদের আরেকটি কর্মসূচি আছে, সেটি হলো প্রতিটি ইউনিয়নে প্রতিটি মসজিদে আপনারা দোয়া করবেন আমাদের দেশনেত্রীর জন্য এবং আগামী দিনে গণতন্ত্র ফেরার জন্য আপনাদের স্ব মসজিদে দোয়া করবেন। এবং বিকাল 4টায় আবার পার্টি বসে আমাদের উপজেলা বিএনপির পক্ষ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আরেকটি দোয়া হবে। এই কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, উত্তরবঙ্গের লৌহমানব আমাদের সকলের অভিভাবক জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুরুভাই জিন্দাবাদ, হাতীবান্ধা পাটগ্রামের মাটি মানুষের নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ব্যারিস্টার হাসান নাজিব প্রধান জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।